হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে তোমাদের একজনের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। এই যে মাতা দেবী, মানে হচ্ছে আমার শাশুড়ি। আর এটাই দেখে নাও, আজকে আমাদের বাড়ি নিরামিষ আছে। তো আজকে আমাদের বাড়ি দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে খিচুড়ি। তো তোমাদের দুপুরে কার কী লাঞ্চের মেনু আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা আমাকে বলে দিচ্ছিল কি করে রান্না করতে হবে খিচুড়িটা। আগেই তোমাদের বলেছি যে আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির রান্নার অনেকটা হেরফের আছে। তো এখানের মতো রান্না আমি জানি না। আমি খিচুড়ি রাঁধতে জানি অবশ্য, কিন্তু সেটা অন্যভাবে, এরকমভাবে না। ওই জন্য মা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে রান্না করতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা যারা মেয়েরা বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি আসি, তারা মানে আমাদের মনের মধ্যে কি কি চলে? যেমন আমার মনের মধ্যে তো চলছিল এটাই যে শ্বশুরবাড়ি কেমন হবে, মানুষজনগুলো কেমন হবে, আমাকে তারা মেনে নিতে পারবে কি না, আমার সাথে চলতে পারবে কি না অ্যাডজাস্ট করে, এগুলোই তো আমাদের মনের মধ্যে থাকে না। শুধু আমার বলে না, প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে এগুলোই চলে। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি, আচ্ছা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি কী কী ভাবছে? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তার মনের মধ্যেও তো কিছু কথা চলে। এই যেমন যেই মেয়েটা আসছে, মেয়েটা কেমন, তার ব্যবহার কেমন, সে বয়সকালে আমাদের দেখবে কি না, আচ্ছা আমার সংসারটাকে সে গুছিয়ে নিতে পারবে কি না, আমার মতো চালাতে পারবে কি না, এরকম অনেক কোশ্চেন তাদের মনেও থাকে। আমরা যারা আজকালকার মেয়েরা আছি, বেশিরভাগ মেয়েরা আমরা ভাবি যে আমরা স্বাধীন, আমরা নিজেদের মতো চলবো, শ্বশুরবাড়ি সমস্তটা নিজেদের মতো করব। কিন্তু একটা কথা বলো তো, তোমার যদি কোনো কাজ কেউ ঘেঁটে দেয়, তখন তোমার কেমন লাগবে? তো তোমার শ্বশুরবাড়ি, যেটা তোমার শ্বশুর শাশুড়ি এত যত্ন করে চালাচ্ছে, সেখানে গিয়েই যদি তুমি তোমার মতো করার চেষ্টা করো, সেটা কি ঠিক? না, আমি বলছি না মেয়েদের স্বাধীনতা নেই, অবশ্যই মেয়েদের স্বাধীনতা আছে, সেটা আমিও মনে করি। কিন্তু কোথাও একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করলে কি স্বাধীনতাটা নষ্ট হয়ে যাবে? যখন আমাদের ভাই বা দাদার বিয়ে হয়, আমাদের বাড়িতে আমার ভাই বা দাদার বউ আসে, আমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করে, তখন আমরা ভাববো বউটা ভালো না। অথচ যখন আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, শাশুড়ি দু একটা কথা শুনিয়ে দিল বা আমার সাথে কথা কিছু হয়ে গেল, তখন আমরা বলি যে না, বউটা ভালো, আমি ভালো, শাশুড়ি ভালো না। এগুলো করার কি খুব দরকার আছে? এই যে আমাদের দুজনের মনে দু রকমের চিন্তা ভাবনা, এটা দিয়েই একটা ঝামেলার সৃষ্টি হয়। তার চেয়ে এটা ভালো না, কিছু কথা মেনে, গুরুজনদের কিছু কথা শুনে নিজের মতো সব কিছু গুছিয়ে নেওয়া, যাতে সেও টেনশন ফ্রি হয়ে যায় আর তোমাদের রিলেশনটাও ভালো থাকে। আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, চলো এবার তোমাকে আমার রুমটা একটু ঘুরিয়ে দেখাই। রান্নাটা তো চাপিয়েই দিয়েছিলাম, আর এখানে আমি ভিডিও করছিলাম, মা হঠাৎ করেই চলে এলো। আমি বললাম যে আমি কিন্তু ফোন নিয়ে এসেছি, আমি জানি না তুমি এখানে আছো। তো মা বলছে কেন এনেছিস? আর এই যে আমার রুম, দেখে নাও, আমার পুচকু ঘুমাচ্ছিল। জানি না ভগবানের কী হয়েছে, এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হতেই পারছে না আমার ছেলেটা। যাই হোক, ভগবানের ওপর বিশ্বাস আছে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আর এই তো এত বড় একটা আয়না লাগানো আমার রুমে। অনেকের বাড়ি আয়না থাকলে তারা কত রকমভাবে ভিডিও বানাতে পারে, আমি পারি না, জানি না কেন। এই পিসটা এতবার করে দেখানোর কারণ, এটা আমার হাজব্যান্ডের কেনা। তো দেখো, আমার হাজব্যান্ডের চয়েস, ওই জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি, যে আমি যে তোমাদের এতগুলো কথা বললাম, সেটা কিন্তু নিজের মনে করেই বলেছি। তো তোমরা কেউ খারাপভাবে আমার কথাগুলো নিও না। দেখো, দুটো মানুষের মধ্যে দু রকমের চিন্তাভাবনা চলে। এখন আমি ঠিক বললাম না ভুল বললাম, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও যদি কোনো মতামত থাকে, সেগুলোও আমাকে জানিও। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমিও খুব খুশি হব। আর তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আনতে পারবো।
জানো, আমার মামাসিরা বলেছিল প্রথম যখন তারাও শ্বশুরবাড়ি গেছিলো তারাও অ্যাডজাস্ট করতে পারতো না, তাদের সাথেও অনেক ঝামেলা হতো। কিন্তু এখন আমি দেখি তারাই সংসারটাকে চালাচ্ছে, শাশুড়ি মা কিন্তু কিছুই করছে না, বসছে খাচ্ছে ঘুমাচ্ছে। তো ওটাই আমি বলতে চাচ্ছি যে সেই জায়গাটা বানাতে হবে না। তো ফট করে এসে আমি সব করে নেব, এই মেন্টালিটিটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কোনো কিছুই সফল হয় না। তো তারা যেভাবে বলছে সেভাবে চলাটাই ভালো। গুরুজনদের শ্রদ্ধা করা অবশ্যই দরকার। আচ্ছা, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। এবার ভুল বললাম না ঠিক বললাম তোমরা অবশ্যই জানিও আমাকে। আর দুর্গাপুজো তো চলেই এলো, কে কতগুলো শপিং করেছো জানিও আমাকে। আমি এখনও করতে পারিনি, তোমাদের দাদাভাই আসবে তারপরে দেখা যাক। তো তোমাদের কার কটা ড্রেস হলো অবশ্যই জানিও। আর দুর্গাপুজো অনেক অনেক মজা করে কাটিও সবাই। আর খুব খুব ভালো এনজয় করো সবাই। আর এই তো হয়ে গেল আমার সব কাজকর্ম, এখন স্নান করে এসে রেডি হচ্ছি। আগে যেন আমি অল্পই সিঁদুর পরতাম, কিন্তু এখানে এসে সবাই বলে যে নতুন বউ একটু বেশি সিঁদুর পরলে ভালো লাগে। তো সেই জন্যই আমি পরছি। আর আমি নিজেও লক্ষ্য করে দেখেছি যে হ্যাঁ, মুখটা অনেকটা সুন্দর লাগে একটু বেশি করে সিঁদুর পরলে। সে যাই হোক, পরের কথা পরে দেখা যাবে। চলো, আজকে আর তোমাদের সময় নষ্ট করব না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যে যে কথাগুলো বললাম কেউ সিরিয়াসলি নিও না, নিজের মতো করে একটু ভেবে দেখো যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। কারণ আমি যেটা ফেস করছি, আমি যেভাবে চলছি, আমার মনে হয় যে এই কথাগুলোই আমার মাথায় চলে, এই কাজগুলোই আমি করছি, সেই জন্য আমি তোমাদের বললাম। আচ্ছা চলো, টাটা, আবার পরে দেখা হবে।